হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলেজার ভাইয়ারা পুরা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া আসার সময় এখানে কিছু মাছ নিয়ে আসছে। এখানে কিছু দেশি পুঁটি মাছ আর ভেড়া মাছ নিয়ে আসছে। তো এগুলো নাকি নদীর মাছ ছিল, তার জন্য নিয়ে আসছে। আমি বলছিলাম অনেক দিন যাবৎ যাতে নদীর মাছ পেলে নিয়ে আসে, তো সামনে পেয়েছে তাই নিয়ে আসছে। এখন বসে বসে কুটে নিচ্ছি আর ওর হাতে ফোন দিয়ে বলছিলাম যে একটু ভিডিও করে নিতে। তো এই তো আমার হাজব্যান্ড ভিডিও করে নিচ্ছিল আর আমি এখানে মাছ কুটে নিচ্ছিলাম। তো আমার কিন্তু এই যে এইরকম ছোটো মাছ কিন্তু অনেক বেশি পছন্দ। আবার কিন্তু এর চেয়ে আর একটু ছোটো ওগুলা কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো এই যে এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখেন বড় বড় এগুলো নাকি ভেড়া মাছ বলে। তো আপনাদের এলাকায় কি নামে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো পুঁটি মাছ। তো এখানে বড় সাইজের একটা মুরগি নিয়ে আসছে। তো এখন আর কি করার, মাছগুলো রেখে এখন মুরগিটা আর কি ভালোভাবে পরিষ্কার করব, তার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। তো পানি গরম হলে তারপর আমি মুরগিটা বেছে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে ছোট্ট একটি লাইক চেয়ে নেব। প্লিজ আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন। তো আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, তো আপনারা সময় করে দেখে নিতে পারবেন। তো এখানে আজকে এই মাছগুলো ভাজি করব আর মুরগি রান্না করব। তো সব কিছু কিন্তু ফ্রিজে রাখার আগে যেগুলো রান্না করে খাবেন ওগুলোর মজাই কিন্তু আলাদা। আবার ফ্রিজ থেকে বের করার পর কিন্তু আর ওই মজাটা পাওয়া যায় না। তার জন্য বেশি করে কিছু মাছ ভাজি করছিলাম আর মুরগি রান্না করছিলাম। তো এখানে যে মাছগুলো ভাজি করছি একটু মচমচে টাইপের করে ভাজি করব, যাতে করে খেতে ভালো লাগে। তো এই তো দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি একইভাবে পরের মাছগুলো ভেজে নেব। তো আমার সকল প্রাণপ্রিয় আপুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না, কারণ আমার শরীর ভালো না। তারপরে আবার বাড়িতে মেহমান আসছিল, মানে অনেক ঝামেলা বাড়িতে। তো এগুলো না হয় পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আজকে একটা ভিডিও ছেড়েই দেই। তো ফোনে কিন্তু ভিডিও করা থাকে কিন্তু আমি সময়ের কারণে ছাড়তে পারি না, মানে বাড়িতে অনেক ঝামেলা অনেক কিছু আর কি। তো পরে আপনাদের সাথে একদিন শেয়ার করে দেব। তো এখানে আমি মুরগির গোস্তটা রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ফোন রাখার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তার জন্য আমি কষ্ট করে হাতে করে নিয়ে ভিডিও করছি। তার জন্য এক হাতে ভালো করে নাড়াচাড়া অবধি দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে খুব বেশি। তো চেষ্টা করলাম আর কি এক হাতে কাজ করার জন্য। তো একটু বাটা মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। তো এখানে যে আমি হলুদ মরিচ মানে যা দরকার সব একসাথে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এই যে ভালোভাবে মিক্স করে তারপর কষিয়ে নেব। তো আপনাদেরকে একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার মেজো জায়ের মেয়ে হয়েছে। তো ওর আকিকার অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার মেজো জার এক সপ্তাহ পর আমার ছোটো যা যে ও প্রেগনেন্ট ছিল, তো ওরও কিন্তু বাচ্চা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ছোটো জায়ের
ছেলে হয়েছে, ওর আগে মেয়ে পরে ছেলে হয়েছে। আর আমার মেয়ে জোজালের প্রথম ছেলে ছিল আর এখন মেয়ে হয়েছে। আর আমার 2টা মেয়ে। তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। তো এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বললামই তো বাড়িতে অনেক ঝামেলা। তার জন্য যেদিন মানে আমার ছোটো জায়ের বাবু হয়েছিল ওই দিনই আর কি মেহমান আসছিল আমাদের বাড়ি থেকে। তো মেহমান আর কি থেকেছে, তার জন্য ভিডিও ছাড়া হয়নি। তো আমার আজকের ভিডিওটি আর রান্নাবান্না কীরকম লেগেছে আপনাদের কাছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।